আজকে আমি করাবো ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণের প্রশ্ন। এর আগের ক্লাসে আমি 1-এর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, শূন্যস্থান, নিচের সত্য মিথ্যা এগুলো করেছিলাম। আজকে করাবো এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হবে? পেজ নম্বর 13-তে দেখো, -273 ডিগ্রি সি উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়, তাহলে উত্তর হবে -273 ডিগ্রি সি। 2 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাসের পরম শূন্য উষ্ণতায় আয়তন কত? 2 নম্বরের উত্তর হবে 0। আদর্শ গ্যাসে পরম শূন্য উষ্ণতার আয়তন হবে 0। 3 নম্বর প্রশ্ন দেখো, বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কি কি? পেজ নাম্বার 10-এর এই যে বয়েলের সূত্র, দেখো ধ্রুবক দুটি হবে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা, এই দুটো হবে উত্তর। প্রশ্ন নাম্বার 4, এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার, N = 14। উত্তরটা দেখো, এসটিপিতে 22.4 লিটার N2 গ্যাসের ভর সমান 28 গ্রাম। উত্তরটা দেওয়াই আছে 28 গ্রাম। তাহলে আমাদের 224 লিটার N2 গ্যাসের ভরটা বের করতে হবে। 28 গুণ 224 গুণ 22.4 লিটারের মধ্যে এই দশমিকের জন্য 1 আর দশমিকের পরে 1 ঘর, তাই 0। এটা তুলে দিলে 224 কাটার পর 28 আর 10 গুণ করলে হয় 280 গ্রাম। 5 নম্বর প্রশ্ন, 30 ডিগ্রি সি ও 300 কে এর মধ্যে কোনটি উচ্চতর? 5 নম্বরটা 30 ডিগ্রি সি, এটাকে যদি আমরা কে হিসেবে বার করি তাহলে হবে 273 প্লাস 30। তাহলে 273-কে 30 দিয়ে যোগ করলে কত হয়? 3, 7, 8, 9, 10, 10-এর 0 হাতের 1, 2-এর 1-এ 3, তাহলে 3 এটা কে 303 কে। তাহলে 30 ডিগ্রি সি = 303 কে, এখানে 300 কে, তাই হচ্ছে এটা উচ্চতর। তাহলে 30 ডিগ্রি সি হবে উচ্চতর। প্রশ্ন নম্বর 6, গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগের কি পরিবর্তন হয়? তাহলে গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলোর বেগের কি হয়? বৃদ্ধি পায়। এটার উত্তর হবে বৃদ্ধি পায়। 7 নম্বর প্রশ্ন দেখো, বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। এই সম্পর্কটা দেখে নেব। পেজ নম্বর 10-এ দেখো বয়েলের সূত্র, এখানে হচ্ছে পিভি = কে, তাহলে এটার উত্তর হবে পিভি = কে। প্রশ্ন নাম্বার 8, স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হলো, গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? তাহলে বেশি গ্যাস দিলে কি হবে? চাপ বৃদ্ধি পাবে। এটার উত্তর লেখো, চাপ বৃদ্ধি পাবে। প্রশ্ন নাম্বার 9, পিভি = WRTM সমীকরণটিতে এম এর একক কি? চিহ্নগুলো প্রচলিত অর্থে ব্যবহৃত। পেজ নম্বর 18-তে দেখো, এখানে আছে জুল মোল, তাহলে এটার উত্তর হবে জিএল মোল। 10 নম্বর প্রশ্ন, চার্লস সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? 10-এর উত্তর হবে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী
গামী সরলরেখা। তারপরে দেখো, বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। 1 নম্বর এ, -273°C উষ্ণতায়, এটাকে কি বলে? গ্যাসের আয়তন 0 হবে, এটার সাথে এটা। PV = RT, এটা কি হয়? গ্যাসের সমীকরণ। তারপরে সি নম্বর, STPতে 1 মোল সকল গ্যাসের আয়তন কত? এই যে 22.4 লিটার। জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কত? জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব 9। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নবলী করাবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং ভিডিওটা পরিষ্কার হলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।